ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি তৈরি করে দেখাবো বিকেলের একটা নাস্তা, একদম ঝটপট এবং কম সময়ে তৈরি করে ফেলুন ব্রেড চিকেন টোস্ট। বিকেলে হয়তো বাইরের খাবার খাওয়া আমরা বেশি চেষ্টা করি, তবে যদি একদম কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টসে যদি বাড়িতেই কিছু বানানো যায় তাহলে কিন্তু বিকেলটা জমে যায়। তো যাই হোক, আমি ব্রেড চিকেন টোস্ট বানানোর জন্য এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু তেলে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল পেঁয়াজটা। এবার আমি চিকেন নিয়ে নিয়েছি, সে বোনলেস চিকেনটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। বোনলেস চিকেনটা আমি এবার একটু কষিয়ে নিচ্ছি। বোনলেস চিকেনটা একটু কষিয়ে নেব এবং খুন্তির সাহায্যে আমি চিকেনগুলো একটু ভুনা করে দেবো। যেহেতু চিকেনটা একটু মোটা করে করা হয়েছে আমার, আপনারা যদি চান অবশ্যই চিকেনটাকে একটু বেশি কুচিয়ে নেবেন। যাই হোক, আমি একটু ভুনা করে নিলাম। এবার আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো এবং চিকেনটা কষতে থাকবো। এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা 1 টেবিল চামচ মতো, আর দিলাম স্বাদ মতো নুন। এবার আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। ঠিক এই অবস্থায় কিছু সবজি নিয়েছি, একটু দেখিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, আর গাজর কুচিয়ে নিয়েছি। এই সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে রান্না করে নেব এবং সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার আগে আমি কিছু মশলা নিয়েছি, সেটা হলো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি ধনে গুঁড়ো। এবার আমি চিকেনটা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মশলা সহ চিকেন সবজি আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি সামান্য জল দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার পর আমি ফিরে এলাম। চিকেন এবং সবজি আমার সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি আর 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর সামান্য আমি গোলমরিচ ছড়িয়ে দিলাম। গোলমরিচ ছড়িয়ে দেওয়ার পরে আমি এবার নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম আর ব্রেড ক্রাম্বস। এবার আর নিয়েছি ব্রেড, স্লাইস ব্রেড নিয়েছি। স্লাইস ব্রেডের ধারগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে দেব। একটা ছুরির সাহায্যে সবগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি। সবগুলো ঠিক এইভাবে কেটে নেবেন। এবার আমি একটু জল দিয়ে পাউরুটিটা ভিজিয়ে নিচ্ছি। যেহেতু পাউরুটিগুলো শুকনো হয়, তাই একটু ভিজিয়ে নিলে যে পুরটা একটু আঁট হতে বেশি সুবিধা হয়। এবার যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি পাউরুটির ওপর দিয়ে আবারও আর একটা পাউরুটি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং ধারগুলো খুব ভালোভাবে একটু টাইট করে দিতে হবে, তাহলে বেরোনোর কোনো সম্ভাবনা থাকবে না। যাই হোক, সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবগুলো প্রায় তৈরি হয়ে গেল। এবার আমি ফার্স্টে ডিমে কোট করব, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ডিমের গোলায় ডোবানোর পরে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এইভাবে ঠিক আপনাদেরকে আবারও একটা দেখাচ্ছি। ফার্স্টে ডিমে কোট করলাম, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করছি। এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। এবার আমি তেল গরম করছি ভাজার জন্য। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে, ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন ও অল করে দেবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। এবং আমার অল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এপিটোপিট করে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বিকেলে বাইরের খাবার খাওয়ার থেকে যদি এই রকম একদম কম সময়ে কোনো টোস্ট বানানো যায় তাহলে কিন্তু বিকেলটা জমে যায়। তো যাই হোক, এপিটোপিট করে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল ব্রেড চিকেন টোস্ট। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন।